ডাক্তার করি আপনার ফ্যামিলিকে খবর দিছি আস্তে আস্তে, ঠিক আছে? পরিবারকে খাওয়া থেকে হাসতে যাইতেছে, তো একটা মেয়ে তাকে উঠাইছে, পরে আমরা খবর পাই ওইখানে গেছি, পরে তাকে পুলিশ সহই তাকে আমরা হসপিটাল নিয়ে এসে গার্জিয়ানরা আমরা খবর দিচ্ছি। আজকে দুটি ফেসবুক পেজের মাধ্যমে স্বাধীন 24 এবং পিরোজপুর নিউজ, এই দুইটি পেজে লাইভে দেখতে পারি, আমরা তখন আমাদের বিএনপি কার্যালয়ে ছিলাম, লাইভে দেখতে পারি যে এক বৃদ্ধাকে বসন্তপোলের ওইখান থেকে খালে ভেসে যাচ্ছে সেই অবস্থায় উঠাইছে ওইখানের স্থানীয় লোকজন। তো আমরা লাইভে দেখি, সাথে সাথে 2-3 মিনিটের মধ্যেই আমরা ওই স্থানে পৌঁছে গিয়ে ওখানে উৎসুক জনতা দেখতে পাই এবং তাকে একটি মেয়ে ক্লাস 4-এ পড়ে, সেই মেয়ে তাকে উদ্ধার করেছে। সে খালে ভেসে যেতেছিল, ওইখানে উৎসুক জনতা তাকে উদ্ধার করার পর সাথে সাথে আমরা ওইখানে যাই, পুলিশি সহায়তা নিয়ে আমরা তাকে সদর হসপিটালে নিয়ে আসি এবং আমরা তার পরিবারকে খবর দিয়ে তাকে এই হসপিটাল থেকে তার পরিবারের সদস্যরা আসছে, তার পরিবারের কাছে তাকে আমরা হস্তান্তর করব। একটি মেয়ে এই বৃদ্ধকে দেখে যে খাল থেকে ভেসে যায়, তখন তাকে উদ্ধার করে আমরা সাথে সাথে আমরা থানার সাথে যোগাযোগ করি, তখন তারা পুলিশ প্রশাসন পাঠায়, তাকে নিয়ে আমরা হসপিটালে আসি, হসপিটালে তাকে চিকিৎসা দিচ্ছি আমরা। তো তাদের গার্জিয়ানকেও আমরা যে স্বেচ্ছাসেবকের সদস্য সচিব তৌহিদ ভাইকে গার্জিয়ানকে আমরা খবর পাঠিয়েছি, তারাও আসছে, এখন তার হাতে আমরা তাকে সুপর্দ করব। পালপাড়ার আপনার এক বৃদ্ধ লোক, আমরা খাল থেকে তাকে উদ্ধার করছি, তার বাসা অমুক জায়গা। তা আমি তাৎক্ষণিক ওদের ফোন পেয়ে আমি সেই পরিবারের কাছে যাই এবং পরিবারকে আমি খবর দেই, তার ছেলের বউ এবং নাতিকে খবর দিই, তারা আসে, ছাত্রদলের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং আমি সহ আমরা তাদের আত্মীয়র কাছে হসপিটালে হস্তান্তর করি এবং তার আত্মীয় স্বজন আমাদের কাছেই আসে এবং তাদের রুগীকে তারা বুঝে নিয়েছে। আমরা সংবাদ পাইলাম যে বৃদ্ধ মহিলা বসন্তপুল এর পাশে খালের মধ্যে পড়ে গেছিল, একটা বাচ্চা তাকে উদ্ধার করে, পরবর্তীতে ছাত্রদলের লোকজন ওনার ভেজা কাপড় চেঞ্জ করে শুকনা কাপড় দেয়, আমরা গিয়ে উপস্থিত হয়ে ওনাকে প্রাথমিক চিকিৎসার জন্য ছাত্রদলের সহযোগিতায় পিরোজপুর সদর জেলা হাসপাতালে নিয়ে আসি। এখন ডাক্তার দেখতেছেন, উনি ভর্তি থাকবেন।